টেনে হ্যান টাং পাই র মানে একবার এসে শিক্ষা হয়ে গেলে আর আসে দরকার নেই। কিনতে গিয়ে যুদ্ধ করলাম কারণ বাংলা পারেন। কালকে যখন গোসল করতে নেমেছিলাম পানিটাকে একটা ভারী পানি, মানে পানির চাপ অনেক বেশি। এর কাটা যে কেওক্রাডাং যাওয়ার পথে পরে এটা। বগালে আসলে এরকম ঘুমানোর চিন্তা ভাবনা করতে হবে। এখন সকাল 6টা আর এই বিছানা হচ্ছে পুরো লঞ্চের ডালা বিছনা। এভাবে ঘুমাইতে হবে, এটা ছাড়া কোনো অপশন নাই। বাস পুরা বরিশালের লঞ্চ। এই যে এটা হলো আমাদের লঞ্চের কেবিন। এখানে শুয়েছিল কে? ইয়াসিন ভাই লঞ্চের কেবিনে শুয়েছে। সেও ডাক কেবিন, আমি ছিলাম ভিআইপি কেবিনে। হ্যাঁ, এই ভাই আছে হচ্ছে সেমি ডাবল ভিআইপি কেবিন। এটা এটা কোনটা মধ্য মানুষের মধ্যে হয়ে গেল কেন? এই যে সব আছে ভাই। এই যে মাহবুব ভাই মোবাইল মানি ব্যাগ নিয়ে টেনশন আছে। মানুষ তো বউ নিয়ে তো টেনশন করে না। হ্যাঁ, আমি সারা রাত ঘন্টার পর ঘন্টা বাইরে হয়ে ব্যাগগুলো রাখছি। আর আমি কি আপনাদেরকে আমি ভালোবাসি, জুতাগুলো আমি খুব সুন্দর করে রাখছি। অন্য মানুষকে এভাবে কিন্তু রাখবে না, বুঝছেন ভাই? আমাকে সকাল থেকে কে বাইরে করে দিবেন? গতকাল সারা রাত মানে ঘন্টা পর ঘন্টা বাইরে হয়ে আমরা ওই দুটাই। আমাদের গাইড সাহেব হচ্ছে আমাদের মোটরসাইকেল ভাড়া দিয়েছে, তারপরে সবার জুতাগুলা ইসদ মালিক গাইড খুব হেফাজতে হচ্ছে রেখেছে ভিতরে। গুড মর্নিং এভরিওয়ান। এখন সকাল 7টা অলমোস্ট। আস্তে আস্তে সবাই উঠে গিয়েছে। এটা বিজিবি ক্যাম্প, আর্মি ক্যাম্প, পাতা লাল করে দিবে। সকাল 7টায় উঠে গেলাম আমরা। বগাল লেকের দৃশ্য দেখতেছি। প্রচুর ঠান্ডা, মানে আমার এই জ্যাকেটে হচ্ছে না, রাতে এত বেশি ঠান্ডা, কম্বল 2টা গায়ে দেওয়ার পরও আসলে ঠান্ডা যায় নাই, মানে এত বেশি ঠান্ডা ছিল। আমরা যেটাতে ছিলাম রিসোর্টটা একটু দেখাই। এই যে আমরা ছিলাম এই রিসোর্টটাতে, ভাড়া কত যায় না, আমরা এক রুমে 10-12 জন ছিলাম। এখানে সবগুলা রিসোর্টই এমন, মানে এক রুমে হচ্ছে আপনার 10-15 জন একসাথে থাকতে হয়। আসলে আপনি যে কাপল রুম, সিঙ্গেল রুম 2 জন থাকবেন এরকম রুম নাই, মানে একসাথে থাকা ছাড়া আসলে অপশনও নাই। যে আবার বগাল লেকের পাশে যে আছে এগুলা একটু কাঠের ভিতরে মানুষ আছে, তো এই জন্য যাচ্ছি না। কোন দিকে যাবেন? ইয়াসিন ভাই হাজার হোসেন কিন্তু সকাল সকাল উঠতে ভালো, গাড়ির চাপ কম থাকে। যে অনেকে হচ্ছে কেউ কারণ দেখতে চলে উঠবেন এখন। আল্লাহ ভরসা, আল্লাহ ভরসা। এই ইয়াসিন ভাই কই যান? 2 জন নিয়ে উঠবেন ভাই? কলিজা অনেক বড়। প্রথমবার না আগে উঠছেন? প্রথমবার। আমরা সিঙ্গেলে উঠতে ভয় পাচ্ছি। এই দাদু, ভালো কথা, আমার জন্য একটা বাইক ঠিক করেন, লোকাল বাইক, যে হচ্ছে আপনার এক্সপার্ট, উঠে নামে। কেন কি হয়েছে? আমাকে উপরে নিয়ে যাবে, নিয়ে আসবে, আবার এখান থেকে আমার রুমা বাজার দিয়ে আসবে। এখানে কি আপনার ভয় লাগতেছে? আমি আমাদের যারা আছে এদের পিছু কোনো সমস্যা হবে না, নির্দেশনা অনুসারে চলে যাবেন। না না না, ডাবল এরা পারবেই না, ফালাই দিবে। এই হচ্ছে কেওক্রাডাং উঠার যদি উঠি, টাকা নিয়ে টাকা নেক, 500 নেক, 400 নেক, কোনো সমস্যা নাই। বাজার পর্যন্ত হলে 1000 টাকা নিয়ে নেবে। কোন বাজার? রুমা বাজার। আরে আমি কেওক্রাডাং উঠার কথা বলতেছি। রুমা বাজার তো আমাদের দরকার নেই। রুমা বাজার এখন দরকার নাই, রুমা তো আমরা কালকে যাবো। কালকে তো আমাদেরও দরকার নেই। উঠতে পারবেন না ওইটা? না পারবে না আমাদের বাইক। এটা উঠালাম না আজকে, যেটা লাস্ট যেটা হচ্ছে আমরা উপরে উঠছি না, এটা দিয়ে তো নামতে পারবে না আমাদের এই বাইকাররা। আপনি শিওর থাকেন
কারণ ভাই ঢাকার রাইডার এগুলা আর হচ্ছে এখানকার লোকাল রাইডার বেশ কম আছে। আমি দেখছি লোকাল যেগুলো যায় কত স্মুথলি নামে ওরা হেসে খেলে। ও অপরূপ সৌন্দর্য এখান থেকে দেখা যায়। অপরূপ এটা হলো আদি যুগ যারা ছিল, যারা আমার দাদা দাদি ওরা যে বলে গেছিল যে এটার একটা কুমিরপাড়া ছিল। আচ্ছা কুমিরপাড়া থাকার সময় এখানে ওরা আদি যুগ থেকে বসবাস করে আসছিল। বসবাস করার পরে তারা নাকি একটা গ্রাম গ্রাম বসবাস করার পরে আপনার এই জায়গাটা হলো আপনার ওই প্রতিদিন নাকি হাঁস মুরগি হারিয়ে যেত। তখন হাঁস মুরগি হারা যাওয়ার পরে ওরা নাকি দেখতেছে কি কে কারা খেয়ে ফেলতেছে, এইভাবে নাকি তারা একটা অনুভব করে চলাফেরা করতো। লাস্ট পর্যায়ে এক মা আর মেয়ে মাথার চিরুনি দিয়ে চুল আঁচড়াতে গিয়ে মেয়েটার চিরুনিটা পরে যায়। পরে যাওয়ার পরে মা মেয়েকে বলে, মা তুমি চিরুনিটাকে নিয়ে আসো। চিরুনিটা নিতে গিয়ে আপনার ওই মেয়েটা ওই গর্তের মধ্যে পড়ে যায়। তখন পুরা পাড়াবাসী আসার পরে মা বলছে কি আমার মেয়েটা এখানে ঢুকে গেছে। ঢুকে যাওয়ার পরে পাড়াবাসীকে বলার পরে পাড়াবাসী ওখানে একটা এই বড়শি ফেলিয়ে একটা সাপ আপনার নাক সাপকে ধরা হয়েছিল তার মধ্যে। পরে স্বপ্ন দেখাইয়া ওই লেকটা কিন্তু ডুবে গেছিল, পানিটা ডুবে গেছিল। এই থেকে আর শুকানো হয় না। এই থেকে পানি কখনোই শুকায় না, কোনোদিন শুকাবে না। শীতকালে শীতকালে এইভাবে থাকবে, বর্ষাকালেও পানির লেয়ার নামে না নিচে, নামবে না। আচ্ছা আচ্ছা। তারপর এরপরে আপনার এখানে কোনো যতই বর্ষা হোক না কেন, যতই বৃষ্টির পানি পড়বে না কেন, একটু ঘোলা হবে না। পানি ঘোলা হয় না। না। আর আপনার হচ্ছে এটা মানে টোটাল পাহাড়ের থেকে তো মানে অলমোস্ট 2000 ফিট উপরে হবে না? আরো বেশি হতে পারে। 3000 উপরে, 3000 ফিট উপরে। আচ্ছা, আর নিচের এই গভীরতা কিরকম? কেউ এখনো নির্ধারণ করতে পারে না। মানে কেউ যাইতে পারে না, কেউ নির্ধারণ করতে পারে না। গিয়েছে ঠিকই, কিন্তু নির্ধারণ করতে পারে না। আর মানে এত গভীরতা, এত গভীরতা আছে। রহস্যজনক এক লেক। এটা আসলে মানে এটার মধ্যে কোনো না কোনো রহস্য আছে, না হলে আরো কিছু রহস্য থাকার কথা। পাহাড়ের উপরে 3000 ফিট উপরে এত বড় লেক, তা আবার পানি কখনো শুকায় না। তারপরে হচ্ছে আপনার এই ফ্রেশ পানি থাকে। হ্যাঁ, পানি কখনো ঘোলা হয় না। এই লেয়ার থেকে পানি কখনোই নামে না। পানিটা ইনিটাল থাকে বড়। হ্যাঁ, পানি আবার একটু আমরা কালকে যখন গোসল করতে নেমেছিলাম পানিটাকে, তখন একটা ভারী পানি, মানে পানির চাপ অনেক বেশি। নর্মালি আপনি পুকুরে নামলে যেরকম হচ্ছে ফিল করবেন যে মানে হালকা পানি একদম পাতলা থাকে বা শরীরের সাথে, কিন্তু ওরকম না, মানে কেমন যেন শরীরটা ভারী হয়ে আসে। পানির চাপ অনেক বেশি এখানে, মানে যেরকমটা হচ্ছে সাগরের গভীরের দিকে হচ্ছে আপনার অনেক চাপ হয়, তো এখানে সেম ওরকম পানির চাপটা অনেক বেশি, অনেক। এই দিদিদের রিসোর্ট, দিদি অনেক ভালো, অনেক হেল্পফুল, মানে আমাদের রাতে কম্বল অ্যারেঞ্জ করে দিচ্ছে যে ঠান্ডা লাগার পরে। আবার এখন জুতা নেওয়ার জন্য পলি চা খাওয়াচ্ছে। খাইতে আসলাম, খাওয়ার সময় এসে প্রচুর ভিড়, একজন আসে না, আমাদের এরকম এখন অন্য একটা টিম বসছে, বসার জায়গাও না, এখন ওয়েট করতে হবে খাওয়ার জন্য। এটা হচ্ছে রবার্ট কটেজ। আমরা মূলত রবার্ট কটেজে খাচ্ছি, এখানে রুম পাই নাই, বাট আরেকটা রবার্ট কটেজ, রবার্টেরই মেবি হচ্ছে ওই কটেজটা। লেক
এটা দোতলা থেকে পুরো লেকের ভিউ দেখা যায়, একটু দোতলা উঠে দেখি। দোতলা থেকে পুরো লেকের ভিউ দেখা যায়। সকালের নাস্তা আমাদের সবার জন্য কলা, পাহাড়ি বানানা, পাহাড়ি ফ্রেশ কলা, ফ্রেশ কলা কিনতে গিয়ে যুদ্ধ করলাম কারণ বাংলা পারেন। কত নিল? এটা হচ্ছে 60 টাকা বলছে, সে 50 টাকা বলছি, কিন্তু দিন শেষে 60 টাকাই রাখছে। 6,000 না 60,000? 6,500 তারপরে যে এই ইয়াসিন ভাই 6,500 কিলোমিটার বাইক চালানোর অভিজ্ঞতা, এর পুরা লাইফ হিস্ট্রি। গাড়ি ছিল আগে। এর সাথে আমি আছি, আমি এর সাথে উঠে আসছি, আমার কলেজা কত বড় চিন্তা করে। এ 6,000 কিলোমিটার চালায় বান্দরবান আসছে, আর আমি আবার কেউ কাটা উঠতেছি, আমি আবার তার পিছনে উঠতেছি। তাহলে কলেজা কার বড় কার কথা বলেন তো ভাই? আমার কলেজা বড় না? আমার লাইফ এই যে খাওয়া আমার বিয়ের 6 মাস পরে নতুন করে। আজকে সকালে নাস্তাটা আমরা খিচুড়ি দিয়ে সেরে নিব। যেহেতু শুক্রবার, তাই অনেক ভিড়, অনেকক্ষণ অপেক্ষা করতে হলো আমাদের নাস্তার জন্য। কিছু সময় নিজেদের মধ্যে দুষ্টামি করে আমরা সময় পার করছি। গিয়ার ফলাইতে পারতাছি না। আমি তো ভালো না, এখানে এসে মানুষের সাথে ধাক্কাধাক্কি করতেছেন, পুরুষ মানুষের সাথে। এখানে বাংলাদেশ আর্মি থেকে কিছু ইনস্ট্রাকশন দেওয়া আছে পাহাড়িদের জন্য। ইয়াসিন ভাই এখন এটা পড়ে শোনাবে। সাকুয়া কিপ লেফুন কিপ পাংখাই নাগদিং যেন বাংলাদেশ। পরের লাইক আর্মি ক্যান দেখতে রাখ, এটার মানে হচ্ছে আর্মি যে কোনো সময় চাইলে অ্যাটাক করতে পারবে। বাংলা ট্রান্সলেট করে দেন, আপনি পড়েন। এটা খুব চাম করতে পারছি না। দালাং ফা বাংলা সাথে সাথে ভালো লাগছে। আচ্ছা তালাং পার আজেলা আজেলান টেক তাকসুয়াক নাক অন্দিং হেম বাংলাদেশ আর্মি নিজেই যাও আতিতিয়াম আসি। তার মানে হচ্ছে বাংলাদেশ আর্মি সবসময় ফগালেকে আপনারা যারা বাইকে আসবেন তারা অবশ্যই একা আসবেন, ডাবল আসবেন না। চাদালে মাইথাল মুরুই মুইসাল খাউতাং ওমনাক জাংওয়া আর্মি রাংথু টেনে হ্যান টাংপাই র। মানে একবার এসে শিক্ষা হয়ে গেলে আর আসে দরকার নেই। এখানে বলা হচ্ছে কেউ যদি চাঁদা চায় তাহলে তারা বাঁশ দিয়ে রম হবে পিটানো হবে। আর এটা কি ইমার্জেন্সি আরে হান আস অসান কোনাক, এটা হচ্ছে ইমার্জেন্সি কন্টাক্ট নাম্বার। এটা পারছি ভাই, কারণ এই নাম্বার লেখা আছে কেমন ইমার্জেন্সি কন্টাক্ট নাম্বার। ভাই ইয়াসিন ভাই আমাকে নিয়ে নিছে মানে সেনাবাহিনী হচ্ছে সবারই জন্য সেনাবাহিনী। কেউ কারো চাঁদা এখানে তুলে বা কোনো রকমের যদি কার্যক্রম করে খারাপ দিকে, তাহলে সেনাবাহিনী কন্ট্যাক্ট থাকে, ওখানে যোগাযোগ করতে বলছে। এটা লিখছে। এটা হচ্ছে রিয়েল ভয়েস ট্রান্সলেশন। ইয়াসিন ভাই পুরো রং ইনফরমেশন দিয়ে দিল। আগেটা হচ্ছে ভুয়া ট্রান্সলেশন ছিল, তাও ভালোই ছিল। ফোন করে পাইলাম, তাও আমি পাই না। এই আরো কই, আমারটা কই? না, আমি ভিডিও করতেছি বলে আমারটা পাই নাই মনে। আপনার তো বলে এখনো ভিডিও করা লেখা ভিডিও করা। এই যে সকালের নাস্তা খিচুড়ি, আমরা খিচুড়ি খাওয়ার পরে ভাই সেই গাড়িতে উঠে আনাম। ঠিক আছে। পাহাড়ি পেঁপের এই স্বাদের প্রেমে পড়েছি আমি। যেখানে পেঁপে দেখছি সেখানে থেমে যাচ্ছি। পাহাড়ের এই স্বাদ যেন বারবার ডাকছে আমাকে। মানে পুরোটা কাটার পরেও এরকম। সকালের নাস্তা খেয়ে কিছুটা সময় ছিল হাতে, তাই আমরা চলে আসলাম কাটা পাহাড়ে, যেটা বাংলার লাদাখ নামে পরিচিত আমাদের বাইকারদের কাছে।
আস্তে 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 স্লো। এটা রিক্স হচ্ছে এই জায়গায় গিয়ে একটা বামে বাঁক আর একটা আবার ডানে বাঁক, মানে দুইটা বাঁক একসাথে অ্যাট এ টাইম, মানে এমন ভাবে এরকম ইয়ে করে ভিতরের গুলা নাকি আরো জানি না কিভাবে নামবো, আল্লাহ তুমি সহায় হও। আমরা এই যে খাটাপাড়ে আছি। খাটাপাড়টা সুন্দর, মানে অনেক সুন্দর ছবি আসে। আর সব থেকে বড় কথা এখানে মোবাইলের নেটওয়ার্ক পাওয়া যায়। এখানে বগালেকের ওইদিকে হচ্ছে আপনার নেটওয়ার্ক তেমন একটা থাকে না বললেই চলে। আমি দেখি আমার নেটওয়ার্ক ফিরে আসছে কিনা। হ্যাঁ, আমার একটা সিমে আসছে, গ্রামীণ যেটাতে নেটওয়ার্ক ছিল না ওটাই ফিরে আসছে। পাহাড় যত সুন্দর তত ডেঞ্জারাস। হ্যাঁ, মানে এরকম আমরা এখন আছি বাংলা লাদাখ বলে যেটাকে। So, দুই পাশে পাহাড়ের কাটা যে কেওগারাং যাওয়ার পথে পড়ে এটা। আমাদের সবাই হচ্ছে আমরা এখানে আসলাম, আমি ছবি তুললাম। আর এই পাহাড়গুলা মানে এগুলা মেবি মাটি না, পাথর। তা পাথর কেটে হচ্ছে রাস্তাগুলো, পাথর পুরাটা পাথর। ভালো এই যে এটা পাথর কেটে রাস্তা বানানো। ও তোরা কি সবাই বাইরে গেছিস দেখতে কি করে? এটা হচ্ছে বাংলা লাদাখ, সবাই এটাকে বাংলা লাদাখ বলে। চল 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 আমাদের